চলে এসেছি রান্নাঘরে বন্ধুরা। দেখো আজকে কি কি রান্না হবে তোমাদের দেখাই। মাছ দিয়ে আলু পটল দিয়ে হবে, চাল কুমড়ো হবে, উচ্ছে আলু ভাজা হবে। তাহলে চলো এবার সব কেটে কুটে রেডি করে নিয়ে আসছি। বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখাই, চাল কুমড়ো কোনো সময় এইভাবে কাটতে নেই, এইভাবে কাটতে হয়। আমার সব কাটাকুটি হয়ে গেছে। এইবার আমি ঝটপট রান্নাটা বসিয়ে দিই, আবার আসতে হবে তো টাইম মতন। দেখো উচ্ছেটা আমি নুন হলুদ একটু মাখিয়ে রেখেছি, জিনিসটা নরম হয়ে যাবে। আর দেখো উচ্ছে কেটেছি, উচ্ছের দানাগুলো সব ফেলে দিয়েছি, দানাটা পেটে যাওয়াটা ঠিক নয়। তাহলে আমি দুই দিকে দুটো বসিয়ে দিয়েছি, এদিকে চাল কুমড়োটা, ওদিকে উচ্ছে হবে, টাইম মতন আসতে হবে। তাহলে চলো দুদিকে দুটো হোক, বড্ড খিদে পেয়েছে, তো টিফিনটা খেয়ে নিই। এই টিফিন এনেছি তোমাদের দেখাই, দেখো গোলা রুটি। এখন বাজে 12টা, এখনও সকাল থেকে খাওয়া হয়নি, তাই একটু খেয়ে নিই। তোমাদের তো নিশ্চয় হয়ে গেছে অনেকক্ষণ। এইবার তোমাদের মাছটা রান্না করা কাতলা মাছ, 4 পিস মাছ ভেজে নেবো ভালো করে। আর দেখো মাছের যে পটলটা দিয়ে রান্না করবো, পটলটা আমি দেখো পুরো খোসা ছাড়াইনি, শুধু ওপর থেকে এটা ছাড়িয়ে নিতে। পুরো খোসা ছাড়িয়ে রান্না করে না, পটল বড্ড পচপচে হয়ে যাবে, নরম হয়ে যাবে। আর এই দেখো মশলা সব রেডি করে নিয়েছি, লঙ্কার গুঁড়ো, আদা, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ স্বাদ অনুযায়ী। দেখো আমি মাছ আর পটলটা ভেজে তুলে নিয়েছি। এরপরে ওই তেলে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম। এরপরে আলুগুলো ভেজে নেব। দেখো আলুটা হালকা লাল হয়ে গেছে, আদা বাটাটা দিয়ে ভেজে নেবো ভালো করে। একদম নর্মাল মশলা, যা গরম পড়েছে হালকা খাওয়াই উচিত। পরে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে কষে নেব। মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, পরিমাণ মতন জল দিয়ে দেবো। দেখো ঝোলটা ফুটে গেছে, মাছ আর পটলগুলো আমি দিয়ে দিলাম। হয়ে গেল আজকে আমার রান্না। দেখিয়ে দিলাম। এই হচ্ছে দই সাথে। কেমন লাগছে কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমার পেজটাকে একটু ফলো করে দিও। টাটা। এই হচ্ছে আমার কর্মস্থল।